বাহ, ভালোই তো ক্যারাম খেলা চলতেছে দাদা ভাই। তুই এইখানে কই ভাই, আমাদের দেখে কি মনে হচ্ছে না হাডুডু খেলতেছি? তুমি দেখতেছো না আমরা কেমন খেলতেছি? বুঝ ভাই, বুঝো না, তোদের দিকটি একটু অন্যরকম। আমরা দেখি তাস আর তারা দেখে পোড়ামুখী। ওই দে উদার লাগবে পৃথিবী দদ্দময়, পূর্ণিমার তার যেন ঢল কানো লুটি। অসুবিধা নাই, আজকে আমি ক্যারাম খেলতে আইছি। এই দাঁড়া গেলাম, অসুবিধা নেই, এই চাপ নয়। তাহলে কি খেলতেছিল দাদা ভাই? নতুন করে কি খেলবো কব? দামগুলোকে ক্যারাম খেললে তো তোর সময় নষ্ট হইব। তোমার সময়ের দাম তো আমার মেলা। শোনো তবিল ভাই, এই তোমার তো খেলা তো আমাকে মতন ফাল পোলাবানের লেগে, তোমার লেগে তো তাতা আর তলুন। সত্যি বলে আমি আসলে ক্যারাম খেলতে আহি নাই পরান। তাইলে মৈত্রীর সঙ্গে কি কারণে আইসস তুই? আমি আসলে রাজা ভাই তোমার কাছে ক্ষমা চাইতে আইছি। ক্ষমা চাইতে আইসস তাও আমার কাছে, কারণ কি? আমার জানা মতে আমগুই তো তোমার কাছে খাওয়া চাওয়া উচিত। ঠিক আছে তবিল ভাই, তোমার জীবনে মেলা তোমায় আমরা নষ্ট করতেই। তুমি তো রাজা ভাইয়ের জন্য জীবনে আগাইতে পারো না, না হলে তো এতদিনে তুমি অনেক বড় কবি হয়ে যেতে। ঠিক। এসব করে আমার আর লজ্জা দিস না মোহিত, আমার ব্যবহারে আমি খুবই লজ্জিত। তুই আমার কাছে ক্ষমা চাইতে আইসস কেন সেটা কিন্তু আরো করলি না কবি। রাজা ভাই, আমার নাটক মঞ্চে না ওঠার কারণে তোমার প্রতি আমার অনেক ক্ষোভ জন্মাইছিল। আমার বারবার মনে হইতো যে তুমি যদি একটুখানি চেষ্টা করতে হয় তাহলে আমার নাটকটা মঞ্চে উঠতো। আমি খুব ভাঙা পড়ছিলাম রাজা ভাই, মনে হয়েছে তোমার কারণে বুঝে আমি পিছাই গেলাম। দেখ, তোর নাটকটা মঞ্চস্থ হওয়া উচিত ছিল। আমিও চাইছিলাম যেটা মঞ্চস্থ হোক, কিন্তু মঞ্চস্থ না হওয়ায় আমার নিজেরও অনেক মন খারাপ হয়েছে। ভালো লাগে নাই আমার এটা। সেটা তো এখন বুঝতেছি রাজা ভাই, তখন তো বুঝি নাই। আমার নাটকটা যখন পত্রিকায় ছাপা হইলো তখন নিজের কাছে মনে হলো যে আমি অনেক বড় নাট্যকার হয়ে গেছি। সত্যি কইলে আমার মধ্যে এক ধরনের অহংকারও চলে আইছিল। এই জন্যই তুমি আমাকে এলাই তলতে তুলে ধরতিলা। তুমি রাজা ভাইয়ের অপমান করতে ছাড়ো না। হ, তোরা ঠিক করছিস, কিন্তু আজকে জানছি যেই নাটক নিয়ে আমার এত গর্ব, সেই নাটক ছাপানো হয়েছে রাজাবাইয়ের কারণে। এটা জানার পর থেকে আমি যে কিরকম অপরাধ বোধের মধ্যে ভুগতেছি এটা শুধু আমি জানি। দেখ, এদের এত বড় করে দেখার কিছু নাই। আমি মনে করি তোর যোগ্যতা আছে, তোর নাটক মঞ্চে করার মতো নাটক, তোর কবিতা ছাপানোর মতো কবিতা, সেই যোগ্যতাটা তোর আছে। যে কারণে আমি একটু চেষ্টা করছি। যোগ্যতা না থাকলে কিন্তু চেষ্টা করতাম না। এত যে মন খারাপ হয়েছে, আমার ক্ষেত্রে যদি হইতো আমারও এতটুকু মন হয়তো খারাপ হইত। আমার এত কিছু জানার দরকার নেই এটা চলে। তুমি খালি কও যে তুমি আমার ক্ষমা করছো কিনা। তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে আমার খুব খারাপ লাগবে। আর আমি তো তোর উপর রাগই করি না, ক্ষমা কেমন করবো? আমার ছিল অবস্থাতেই। আমি তোমাকে চিনি বলে আমার খুব কষ্ট লাগতেছে। তুমি আমার উপর রাগ করে নাই তো ভাই? আমি কাজটা কেমন লাগে কর? হ্যাঁ, এখন কিন্তু রাগ করছি। আমি তো মাইক খাবি দিস। কাপ কাপ নে, মার ফোনটা মারবি। খালা দেবো না, মাপ যা।